শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, কয়েকদিন ধরে শরীরটা ভালো না থাকার জন্য তোমাদের আর ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ যেহেতু কদিন ধরে প্রচণ্ড পরিমাণে আমাদের এদিকে ঠান্ডা পড়েছে, আর যেহেতু মাঠের কিছু কাজও হচ্ছে, তার জন্য শরীরটা একদমই ভালো ছিল না। তার জন্য তো আজ থেকে আবার তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করব, আমি কি করি না করি সব কিছু। তো বন্ধুরা দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালের সমস্ত কাজবাজ সেরে এখানে রান্নার কাছে চলে এসেছি। তখন ভাতটা বসিয়ে দিয়েছি আমি। তো আজকে রান্না করব কি বলো তো বন্ধুরা, আজকে একটু দেশি চিকেন করব। কারণ বছরের শুরু তো যেহেতু বৃহস্পতিবারে হয়েছে, আর আমাদের গ্রামের দিকে কি প্রায় বাড়িতেই বৃহস্পতিবারে মাংস, ডিম, মাছ এগুলো হয় না, নিরামিষই হয়। তার জন্য বছরের শুরুটা আর মাংস করা হয়নি। তাই আজকে 2 তারিখ, তো আজকে চিকেন করব একটু, আর আজকে দেশি চিকেন করব, একটু হালকা পাতলা দেশি চিকেন করব। তো 2025 তো আমাকে অনেক কিছুই শিখিয়েছে, আত্মীয় পরিজনদের আসল চেহারাটা দেখিয়েছে, কে আপন কে পর সেটা জানতে পেরেছি এই 2025-এ। 26টা আশা করি সেসব মানুষের যেন সম্মুখীন না হতে হয়, একটু ভালোভাবে সুন্দরভাবে যেন জীবনটা কাটে এই আশা করি। আর সবারই যেন 2026 সাল ভালো কাটে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা। তো এদিকে দেখো, সমস্ত সবজি কেটে নিয়েছি। সবজি বলতে মশলাপাতিগুলো, পেঁয়াজ, তারপরে আলু কেটে নিয়েছি। এবার আদা রসুন এগুলো ছাড়িয়ে আর আজকে চিকেনটাকে রান্না করবে বলো তো তোমার দাদাভাই। যেহেতু দেশি চিকেন, তো তাই তোমার দাদাভাইকে বললাম দেশি মাংস, তাই জন্য তুমি রান্না করো। তাই জন্য তোমার দাদাভাই বললো ঠিক আছে, তুমি মশলাপাতি করে নাও, আমি রান্না করে নেবো। তো আমি যেন সব কিছু মশলাপাতিগুলো গুছিয়ে নেবো। আর আজকে রান্নাবান্না থেকে পুরোপুরি ছুটি আমার। তো রান্নাটা তোমার দাদাভাই করবে, আমি জাস্ট গুছিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো, তোমার দাদাভাই আর আমি কথাও বলছি, আর এদিকে হাসছি আমি। আমাদের এভাবে হাসি ঠাট্টায় জীবনটা কেটে যায়। আর এইদিকে দেখো, আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু বাটা হয়ে গেছে আমার। আর এক চুটকিতে সমস্ত কিছু বেটে নিয়েছি, তাই না? জাস্ট চুটকিটা মারলাম, দেখো বাটা হয়ে গেছে, কোনো কষ্টই নেই, তাই না? এরকম যদি জীবনটা চলতো, এক চুটকিতে যদি সমস্ত কিছু হয়ে যেত, তাহলে মানুষ আর কষ্টই করতো না, তাই না? তো এই যে দেখো, এদিকে আমি ভাতটা আমার এখনও হয়নি, তার মধ্যে আমি ভাবলাম চলো আলুটা ভেজে নিই। তো হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নুন দেবো একটু, দিয়ে আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, নুনটা দিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু একটু আলুটা খেতে ভালোবাসি, তার জন্য একটু আলুটা বেশি পরিমাণেই দিই আমি প্রত্যেকবারই, তোমরা তো দেখেইছো। তো এইদিকে দেখো, আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজেছি, পুরো লাল করে ভাজিনি। এখন সমস্ত আলুগুলো এক এক করে তুলে নেব। তো এই যে দেখো, কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো, যেহেতু একটু তেল লাগবে, তাই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে আমি। এখন ফোড়নে তোমার দাদাভাই দিচ্ছে কটা জিরে, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নেবে, লাল লাল করে পেঁয়াজগুলোকে। তো একটু নুনও দিয়েছিল, কিন্তু আমি আর সেটা নিতে পারিনি, তো এটা স্কিপ হয়ে গেছে। তো এদিকে দেখো, আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতের মাঠটা এখন আমি গেলে নিচ্ছি। আর এদিকে ভাতের মাঠ গেলে থেকে পায়ে একটু গরম ওই যে তরিটাও পড়ে গেছে একটু, ভাতের মাঠ যাকে বলে, তো ওটা একটু পড়ে গেছে, তার জন্য একটু নুন লাগিয়ে দিলাম পায়ে আমি। তো এদিকে দেখো, তোমার দাদাভাই এখানে মশলাটা কষাবে, তাই জন্য মশলাটা দিয়ে দিয়েছে। আদা রসুন লঙ্কা আর তোমার টমেটোর পেস্ট দিয়ে দিয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন গুঁড়ো মশলা বলতে লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা আর একটু হলুদ দেবে, কারণ মাংসটা আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাই হলুদটা একটুই দিল। আর নুন একদমই দেবে না, কারণ আমি নুনটা পুরো মাপ করেই দিয়ে দিয়েছি, তার জন্য নুনটা এখন আর দেবে না, পরে টেস্ট করে দেওয়া হবে। তো এখন দেখো, হলুদটা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষাচ্ছে। এখানে দেখো, দেশি মাংসটা তোমার দাদাভাই নিজে কেটেছে হাতে, আর তোমাদের আর ওটা দেখানো হয়নি। গোটা একটা মোরগ কিনে নিয়ে এসেছিলো, তো ওটাই আজকে রান্না হচ্ছে। তো এই যে দেখো, সুন্দর করে এখন কষাবে মাংসটাকে, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে। আর দেশি মাংস তো একটু শক্ত হয়, তার জন্য একটু জল দিয়ে কষাবে, না হলে খাওয়া যাবে না। তো একটু পরিমাণে জল দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালো করে কষাবে, যাতে মাংসটা পুরো সেদ্ধ হয়ে যায়। তো এখন ভালো করে কষিয়ে নিয়ে দেখো কত সুন্দর দেখো কষানো হয়েছে। আর একটু কষানো হবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে, তার জন্য এখন থেকে আলুটা দিয়ে দিচ্ছে, তাহলে মাংসের সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এখন দেখো, আলুটা দিয়ে এখন ভালো করে কষাবে, কষিয়ে নিয়ে এই যে দেখো কত সুন্দর কালার এসছে দেখো। আর দেশি মাংস তো খেতে দারুণ লাগে। কার কার দেশি মাংস সব থেকে প্রিয় একটু কমেন্ট করে জানিও, আমাদের বেশ ভালোই লাগে। তো মাঝে মধ্যে বাড়িতে হয় দেশি মাংস, যেহেতু খাসিটা আমাদের বাড়িতে কেউ খায় না, মাটন কেউ খায় না আমার বাড়িতে।
এদিকে দেখো তোমার দাদাভাই যেহেতু মুরগির ঠ্যাং খেতে আমার তোমার দাদাভাই আর ছেলে খুব ভালোবাসে, তার জন্য দেখো কষা মাংস নিয়ে বসে পড়েছে। তোমার দাদাভাই আর ছেলে ওইদিকে খাচ্ছে, আমিও খেয়েছি। তোমার দাদাভাই যে ঠ্যাংটা এখন জাস্ট মজা নিয়ে খাচ্ছে। এদিকে দেখো আমার হয়ে গেছে মাংস রান্না। তো এখন গরম মশলা দিয়ে দিল উপর থেকে তোমার দাদাভাই। এবার এটাকে নামিয়ে নেবে, এবার 3 জনে মিলে খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে, আর মাংস থাকলে তার কিছু লাগেই না আমাদের। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। তো এই যে দেখো রান্না বান্না করে খাবার দাবার বেড়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে দুপুরের মেনু হয়েছে মানে দেশি চিকেন, দেশি মোরগের একদম লাল লাল করে চিকেন, পাতলা ঝোল যেটা বলে, হ্যাঁ বেশি পাতলাও নয়, একদম লাল লাল করে। সত্যি খাওয়া যাক শীতের দুপুরে দেশি মোরগের লাল লাল চিকেন, মানে ঝোল, পাতলা ঝোল, এতে তো দুর্দান্ত হবে। সেন্ট খুব সুন্দর উঠছে ঘন করে, একদম লাল, বেশি পাতলা নয় একদম, আমাদের যেভাবে রান্না হয় ওইভাবে। তো ওরা কারা কারা খাবে চলে আসো, একদম গরম গরম করে, এই সবে একটু আগে নেমেছে। আজকে স্যালাডটায় যেহেতু শশা নেই, শশা গাজর নেই, কিন্তু বাম্পার হয়েছে, কি বলবো, হ্যাপি। ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, আমাদের তো জিরে গুঁড়ো করবে, কোনো কথা হবে না। আর একদম সুন্দর করে 3 জন বসেছে একটা জায়গা, এইটুকু জায়গার ভেতরে। আর দেশি মোরগের পাতলা ঝোল মানে কোনো কথা হবে না, সত্যি দুর্দান্ত টেস্ট। তো বন্ধুরা আমাদের মাঠে যে ধান বোনা হয়েছিল, বীজ ধানগুলো, যেটা ড্রাম সিডার দেখো যে পাইপে জল পড়ছে, এটা 4-5 দিন হয়ে গেল। তো যার জন্য আমি এখানে টুনু পাম্প বসিয়েছি। এই যে পাইপ দেখো কত দূরে গেছে, ওইখান থেকে টুনু পাম্পে জল আসছে, কেননা বীজ ধানগুলো যে ফেলেছিলাম ওইগুলো অঙ্কুরগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য ওখানে টুনু পাম্প বসিয়েছিলাম। আর কারেন্ট এই যে নিয়েছিলাম বাড়ি থেকে, ওই দিকটায় যাব, মাঠে প্রচুর জল। তো এই জলগুলো কমাতে হবে, যেহেতু এটা 4-5 দিন হয়ে গেল। আর আজকে কেমন কুয়াশা কুয়াশা লাগছে, দেখো রোদের তেমন একটা তেজ নেই। আর এগুলো আমাদের সব ড্রাম গড়ানো হয়ে গেছে। আর এইখানটায় টুনু পাম্প বসিয়েছি। তো এই যে টুনু পাম্প বসিয়েছি দেখো, পাইপ এই যে সোজা একদম আমাদের সেই পানা পুকুরটায় গিয়ে পাইপ ফেলেছি, ওখানে জল ফেলছি ওই পানা পুকুরটায়। আর টুনু পাম্পটা যে বসিয়েছি দেখো পাইপ দিয়ে, এইখানে এই যে হাঁড়া দেওয়া রয়েছে জলের ভেতরে, আর জল টানছে, দিকি দিকি টানছে, ওই মাঠটা থেকেও কাটিয়ে দিয়েছে, এদিকে জল আসছে। আর মাঠে জল কত পুরো ভর্তি ছিল। তো সকালবেলা বসিয়েছিলাম এগুলো, মানে ফ্যানটা সকালবেলা বসিয়েছিলাম আজকে, তো অনেকটা জল টেনে গেছে। আর বেলা কোথায় দেখো, লাল মেরে গেছে সূর্যি মামা।